আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সাল্লাল্লাহু আলাইহি সম্পৃক্ত আছে এবং কিভাবে তাদের ভিক্ষাবৃত্তিটা যেন কমিয়ে এনে তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে জীবনমান উন্নয়ন করা যায় এবং কি তারা যেন সমাজের মূল স্রোতধারায় ফিরে আসে। শাসক মহোদয়রা যারা আসছে এই পর্যন্ত তাদের সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক ছিল ভালো। এই বিধাতে আমরা কাজগুলো খুব সহজভাবে করতে পারছি এবং আমাদের এসপি মহোদয় ইতিপূর্বে যারা ছিল তারা আমাদেরকে সহযোগিতা করছে। আর আমি এখনো বলবো যারা আছে প্রতিনিধি হিসেবে তারা স্যারের সাথে অবশ্যই যে কথা বলবে আমাদের এই বিষয়গুলো নিয়ে এবং আমরাও আলাদাভাবে যে কথা বলবো স্যারের করে কমিটিটা ভালো এই সংগঠনের সাথে সম্পৃক্ত তাদেরকে সদস্য হিসেবে রাখছি। অনেকেই এই সংগঠনের সাথে সম্পৃক্ত না, তাদেরকে তারা ভিক্ষাবৃত্তিতেই বেশি থাকার ইচ্ছা এবং কি তারা থাকতে চায়, তারা প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল বিভিন্ন সংগঠন থেকে আগত এবং কমিউনিটির সদস্য সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে হিজড়া কমিউনিটি এই কমিউনিটি থেকে আসলে তাদেরকে যদি আমরা মূল স্রোতধারায় আনতে চাই তাদের এবং সেশনগুলো নেওয়া হচ্ছে তাদেরকে মানসিক এবং শারীরিক ফিটনেস এছাড়াও নিরাপত্তা বিষয়গুলো নিয়েও তাদেরকে বিভিন্ন পরামর্শ ও ইতিমধ্যে আপনারা জানেন যে গভর্নমেন্ট একটা পরিবর্তন বাংলাদেশে বিরাজ করছে, ফলে এই কমিউনিটির মধ্যে একটা নিরাপত্তাহীনতার বিষয় রয়েছে। সেও যাতে তার সমাজে, রাষ্ট্রে এবং তার পরিবারের তার যে অধিকারটুকু রয়েছে সেটি যাতে সে অবশ্যই সেখান থেকে বঞ্চিত না হয় সেই ব্যবস্থাটা যাতে আমরা চাই। সে নিজের পায়ে নিজে দাঁড়াক, তারা এই বিষয়ে বা বিভিন্ন কার্যক্রম করে বিটিএনএস এগুলো সমস্ত কিছু করে তারা নিজের পায়ে নিজে দাঁড়িয়ে তারা মূল ধারে আসার জন্য। তো তারা বিভিন্ন সেনা মেশিনে কাজ করছেন, তারা বিভিন্ন কৃষি কাজ করছেন, অবশ্য প্রশংসনীয়। স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে অবহেলা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। তো এই বিষয়ে সিভিল সার্জন স্যার যারা আছে তাদের সাথে আমি বিষয়ে আলোচনা করব। নিরাপত্তা বিষয়ে আমি অলরেডি বলেছি যে আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সকলে বিষয়ে খেয়াল রাখবো যেন আপনাদের প্রতি কোনো আক্রান্তে আপনাদের জনগোষ্ঠীরা তারা সিকিউরিটি সমস্যা ফেস করছেন। তো এই বিষয়ে বলতে চাই আমাদের ডিসি স্যার এই বিষয়ে খুবই আন্তরিক। স্যারের কথা হচ্ছেন যে এইখানে যেন কোনো জনগণ বা নাগরিক গোষ্ঠী কোনো আক্রান্ত না হয় কেউ, সেজন্য আমাদের সেনাবাহিনীর সদস্যগণ রয়েছেন, পুলিশ রয়েছেন, আমরা প্রশাসন রয়েছে এখানের মধ্যে এসে। যদি আপনারা কেউ কোনো আক্রান্ত ফিল করেন অবশ্যই অবহিত করবেন, থানাতে অবহিত করতে পারেন, আর্মিকে অবহিত করতে পারেন, আমাদেরকে অবহিত করতে পারেন। আমরা যে জামালপুরে যেন কেউ কোনো অবস্থাতেও কোনো জনগোষ্ঠীর উপর আক্রমণ না করে থাকে। আচ্ছা, তো সমস্ত খুবই চমৎকার কাজ করছেন। আসলে আমরা অনেকে অনেক কথা বলি, কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু করাটা, যেমন এদেরকে ট্রেনিং প্রদান করা, তাদের জন্য হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হিজড়ারা ভিক্ষাবৃত্তি থেকে বের হয়েছে, তারা বর্তমানে বিভিন্ন ধরনের কর্মসংস্থানে জড়িত রয়েছেন। সেজন্য বিভিন্ন এনজিও কর্মী ভাইদের প্রতি অনুরোধ করলে আপনারা সেটা দেখবেন। সহকর্মী এবং সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। সিরি সমাজ কল্যাণ সংস্থার শুরুটা 2013 সালে। শুরু থেকেই আমি তাদের সঙ্গে কাজ করে যাচ্ছি। তাদের যে কোনো ধরনের সাপোর্ট লাগে, আমি একজন মিডিয়া কর্মী, গণমাধ্যম কর্মী হিসাবে তাদের সবসময় সেই সাপোর্টটা দিয়ে গিয়েছি। তো সবসময় আমরা চাই যে আসলে সিরি সমাজ কল্যাণ সংস্থার যে মূল ভিউটা, যে সমাজের যারা সুবিধা বঞ্চিত হিজড়া জনগোষ্ঠী যারা রয়েছে, যারা শুধু আগে গান বাজনা বা নাচা গানার মধ্যে যাদেরকে সম্পৃক্ত করা হতো, আজকে সেই জায়গা থেকে বেরিয়ে এসে, আজকে প্রায় এক যুগের কাছাকাছি সময়, সেই জায়গা থেকে বেরিয়ে এসে তারাও যে সমাজের মানুষ, তাদেরও নাগরিক অধিকার রয়েছে, আইন সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে, সেই অধিকার বাস্তবায়নের লক্ষ্যেই মূলত সিরি সমাজ কল্যাণ সংস্থা একজন হিজড়া জনগোষ্ঠীর নাগরিককে তাদের সব ধরনের সাপোর্ট দিয়ে তারা কাজ করে যাচ্ছে। আগে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সংগঠনও এই কাজটি করত, তারই আলোকে জামালপুরের সিরি সমাজ কল্যাণ সংস্থা এই কাজটি শুরু করেছে। কারণ আমরা প্রাকৃতিকগতভাবেই আমরা ছেলে এবং মেয়ে হই, এবং এই হিজড়া জনগোষ্ঠীও কিন্তু প্রাকৃতিকভাবেই আসলে হয়। এটা যে আসলে বন্ধ হয়ে যাবে বিষয়টা তা না, যে আজকে যারা হিজড়া রয়েছে এরপরে আর কেউ হিজড়া বা এরকম দ্বিতীয়বার ট্রান্সজেন্ডার যে যারা রয়েছে এরকম হবে না। এটা যুগ যুগ ধরে যেরকম চলে আসছে, এখনও কিন্তু সেটা সামনের ভবিষ্যৎগুলোতেও চলে আসবে। কিন্তু তাদের আচরণ, তাদের পেশার ধরন বা তাদের কথা বলা চলাচলনের যদি আমরা একটু স্বাভাবিক, এবং তাদের যদি আমরা আসলে যখনই মানুষকে স্বাবলম্বী করতে যাব তখন তার সেলফ ডিপেন্ডেন্ট এবং নিজস্ব
কিছুতে তাদেরকে যোগ্যতা তৈরি করতে হবে, যার মাধ্যমে সে সমাজে একটা ভূমিকা রাখতে পারে। এমন যদি না হয় যে আসলে নিজের থেকেই সে কিছু করলো না, শুধু মানুষের কাছে ভিক্ষাবৃত্তি করলো, ট্রেনে বা বাসে যে শুধু তারা চাঁদা তুললো, তাহলে জীবনটা গেলাম। আমরা আমাদের এই প্রজেক্ট, আমাদের সিঁড়ি সংস্করণ সংস্থা বন্ধু ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা এনজিও আছে, অর্গানাইজেশন আছে ঢাকাতে। তাদের সাথে আমাদের কিছু কার্যক্রম ছিল যে স্বাস্থ্য বিষয়ে এবং এই জনগোষ্ঠীর কিভাবে স্বাস্থ্যটা সুন্দর করা যায় এই বিষয়ে, এবং প্লাস আমাদের আইনি সহায়তা দিয়ে যাচ্ছে যে এই জনগোষ্ঠীর যে আইন সহায়তা সেটা আমরা সহজে পাই না, কিভাবে জিডি করতে হয়, কিভাবে এফআইআর করতে হয়, এই বিষয়গুলো এই জনগোষ্ঠী জানে না। এবং কি এরা সমাজে বাবা মা থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হয়, এই বিষয়গুলো তাদেরকে সম্পৃক্ত করা এবং তারা যেন সুন্দরভাবে তাদের জন্য আইনি সহায়তা পায়, এই বিষয় নিয়ে আমাদের ব্লাস্টের সাথে কাজ করছি। ধন্যবাদ সবাইকে। আমার এখন সংক্ষিপ্ত পরিচয় ছিল সংগঠনের বিষয়ে। আমাদের এই প্রোগ্রামের স্বাগত বক্তব্য এবং কিছু কথা বলবে আমাদের ফিনান্স অফিসার, ওনাকে অনুরোধ। ইতিমধ্যে কিন্তু এই নিরাপত্তা বিষয়টা অনেকটাই বিঘ্নিত হয়ে গেছে, ফলে আমাদের অফিসেও কিন্তু বেশ কিছু ভাঙচুর করে লুটপাট হয়েছে এবং আমাদের এই সাথে মিলেমিশে থাকতে পারি। এটাই হচ্ছে আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে।